হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম রিহাস আর আমি শাশ্বত, এবং আজকে আমি আরো একটা নতুন রিভিউ নিয়ে এসেছি। যাই বলুন, আগের চেয়ে কিন্তু অনেক রেগুলার হয়ে গেছি এবং রেগুলার হওয়ার খেসারতও দিতে হচ্ছে। ভিউজ আসছে না গাইস, ভিউজ আসছে না গাইস, ভিউজ আসছে না গাইস। বাট আজকে যে ফিল্মটা রিভিউ করব সেটার নাম হচ্ছে গিয়ে ফেরা। ছবিটা 29শে মে রিলিজ করেছিল এবং বিশ্বাস করুন, মা কালীর দিব্যি, আমি 29 তারিখে দেখে রিভিউ করতাম, কিন্তু 29 তারিখে 3:45 নন্দনে শো ছিল এবং আমি সেটা দেখতে যাবো ভেবেছি। এত জোরে ঝড় বৃষ্টি, মানে সমস্ত কালবৈশাখী ওই দিনই চলে আসে, ফলত আমি যেতে পারিনি। আমি গতকালকে নন্দনে আবার যাই দেখতে এবং দেখে কালই রিভিউ করতাম, কিন্তু কালকে তো আইপিএল ছিল, সবাই আরসিবি জেতা সেলিব্রেট করছিল, তা আবার পরপর দুবার, ফলত আমি আজকে রিভিউ নিয়ে আসছি। তো এই ফিল্মটা ডিরেক্টেড বাই পৃথা চক্রবর্তী, যিনি আগে মুখার্জিদার বউ বানিয়েছিলেন, বেশ অনেক বছর হয়ে গেছে এবং সেটাও খুব ভালো ছিল। এবং এই ফেরা ফিল্মটা তার 7 বছর পরে বানাচ্ছে। আমার বয়সে সকালে পায়খানা ক্লিয়ার, মানে দিনটা ভালো গেল। পরের শনিবার কালিন্দীপুর আসবি? তো প্রথমেই ছবিটা কেমন হলো আমি যদি বলি, বাংলায় তো অসংখ্য ফ্যামিলি ড্রামা হয়ে গেছে গত কয়েক বছরে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার নিজেরও ফ্যামিলি ড্রামা ব্যাপারটার উপর বিতৃষ্ণা এসেছিল, কিন্তু গত বছরও রান্নাবাটি ছবিটা, স্বার্থপর ছবিটা আমার বেশ ভালো লাগে। প্রজাপতি 2 এমন কিছু খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। এবং এই ফিল্মটাও কিন্তু খুব ভালো একটা ফ্যামিলি ড্রামা বা পারিবারিক জোনের মধ্যে হলেও খুব ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে, এবং তার চেয়েও বড় কথা, যেরম ভাবে দেখে আসি সমস্ত কাজ, তার চেয়ে খুব অন্যরকম হচ্ছে। তো আমি পৃথা চক্রবর্তী এবং নন্দী মুভিজ দুজনকেই কংগ্রেচুলেট করব। নন্দী মুভিজ কিন্তু যত রকম ঝামেলাই হোক, তাদের কিন্তু কাজগুলো মোটেই খারাপ হচ্ছে না। যেরকম গত বছর রান্নাবাটি কাজটাও বেশ ভালো ছিল, এবং এই বছর এই কাজটাও জেনুইন বলছি, বাঙালি অডিয়েন্সের ভালো লাগবে। বাট এই ছবিটা কি পারফেক্ট? সেটার উত্তর হচ্ছে গিয়ে না। এই ছবিটার মধ্যেও বেশ কিছু সমস্যার দিক রয়েছে, যে কারণে ছবিটাতে কিছু গন্ডগোলও হয়েছে, সেগুলো আমি রিভিউয়ের শেষের দিকে বলবো। বাট প্রথমেই যদি আসি যে কেন লোকের ভালো লাগবে এবং অন্যরকম লাগবে, প্রথম কারণটা হচ্ছে কি, এর যে গল্পটা আপাত দৃষ্টিতে আপনাদের চেনা মনে হতে পারে, বাবা ছেলের গল্প, যেটা প্রজাপতি 2তেও বাবা ছেলের গল্প ছিল। বাট এখানে ট্রিটমেন্টটাই আলাদা। পৃথা চক্রবর্তী এসআরএফটিআই স্টুডেন্ট ছিলেন, এবং মুখার্জিদার বউয়ের ক্ষেত্রেও দেখা গেছিল যে উনি ফিল্মটাকে যেরকম করে খুব মোটা দাগের সবাই ফ্যামিলি ড্রামা বানায়, খুব কনফ্লিক্ট ড্রিভেন, বিরাট রকম ঝামেলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সেই সমস্ত না দিয়ে জীবনের যে ছোট ছোট মুহূর্তগুলো, সাটেল মোমেন্ট, সাটেল জিনিসপত্র, সেটার উপর ফোকাস করে। এবং এই ফিল্মটার ক্ষেত্রে উনি জীবনের ওই সাটেল মুহূর্তগুলোকে তুলে ধরেছে। তো গল্পটা যদি একটু ছোট্ট করে জানাতে যাই, সেটা হচ্ছে এখানে যে বাবার ক্যারেক্টারটা প্লে করছে সঞ্জয় মিশ্রা, তিনি গ্রামের বাড়িতে থাকেন এবং সেখানে বেশ সুখে শান্তিতে তার কিছু পোষ্য, কলাবতী নামের এক কুকুর, তার এক বন্ধু, সবাইকে নিয়ে সে খুব ভালো করে আছে। এবং তার ছেলে, সে কলকাতা শহরে চাকরি করে এবং একটা ভাড়া বাড়িতে থাকে, তার নিজস্ব লাইফে স্ট্রাগল আছে। একটা ঘটনার পরে বাবা ছেলের কাছে আসে এবং দুজন একসাথে থাকতে শুরু করে। সেখানে তাদের মধ্যে যে দীর্ঘ বছরের যে সম্পর্কের বরফটা, সেটা কোথাও গিয়ে গলে, তাদের দুজনের ভ্যালুস কোথাও গিয়ে ম্যাচ করে না। আবার একটা অন্তর্নিহিত বন্ধুত্বও আছে, সেই বন্ধুত্বটাও দেখা যায়। মানে বাবা আর ছেলের মধ্যে যে দূরত্বটা, সেটাকেও ছবিটা তুলে ধরে। আবার সেই দূরত্বটার ভাঙনের যে মুহূর্তগুলো ছোট ছোট করে, সেইগুলোও কিন্তু খুব সুন্দর। এবং ওভারঅল যে মেসেজটা, যে তুমি তোমার জীবনের উন্নতির জন্য, যেটা আমরা চারদিকে দেখতে পাই, এই ফিল্মটার মধ্যে না ছোট ছোট চারদিকে প্রচুর মেসেজ ছড়িয়ে আছে। এই কলকাতা শহর নিয়ে এখন যে অবস্থা, প্রচুর মানুষ, প্রচুর ইয়াং ছেলেপুলেরা বাইরে চলে যাচ্ছে, তাদের কি অবস্থা। তো বাইরে অনেকে উন্নতির জন্য যাচ্ছে, তারা কি গিয়ে ভালো থাকতে পারছে? এই স্পটটা কিন্তু ফিল্মটা খুব ভালো করে হিট করতে পারে, যে যারা বাইরে যাচ্ছে তারা কি আদৌ ভালো আছে, যারা জীবনে অর্থ বা উন্নতি বেছে নিয়েছে তাদের মা বাবার ঊর্ধ্বে গিয়ে। তোর যে বন্ধু এলো আমেরিকা থেকে, অত বড় চাকরি ছেড়ে এখানে চলে আসো, তারপর এখানে লাইন দেবো 100 জনের পিছনে? তারাও কি ভালো আছে? হয়তো না। এবং এখানে যে মা বাবা আছে বা এখানে যে পড়ে থাকছে, তারাও কি ভালো আছে? সেটাও না। তো লাইফ হচ্ছে শাঁখের করা, তুমি এদিকে যাও তোমার কাটা পড়বে, এদিকে যাও তাতেও তোমার সমস্যা। এই জিনিসটাকে কিন্তু এই ফিল্মটা খুব সুন্দরভাবে হিট করতে পারে। এই বাদেও ফিল্মটার মধ্যে অজস্র অজস্র ছোট ছোট মেসেজ আছে, যে মানুষের পাশে থাকার কথাবার্তা, কিছু বন্ধুত্বের কথাবার্তা, কিছু ভ্যালুজের কথাবার্তা। যেরকম এখানে সুব্রত দত্ত অভিনেতা যিনি আছেন, তিনি একটা ক্যারেক্টার করছেন যে বয়স্ক লোকদেরকে দেখে, তো তার কাছে লাইফের ভ্যালুজ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আবার ঋত্বিক চক্রবর্তী একটা সময় ভ্যালুজের ওপরে গিয়ে মানিটাকে প্রাধান্য দিচ্ছে বা উন্নতিটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু দিয়ে দেখছে ভাই এত ওপরে গিয়েও কিন্তু সবকিছু শূন্যই থাকে। তো ওভারঅল যে গল্পের কোহিরেন্ট মেসেজটা, সেটা খুবই ভালো। এবং অভিনেতারা, ঋত্বিক চক্রবর্তী তো ভালোই, ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি তাও একটা কথা বলবো, ঋত্বিক চক্রবর্তী এবার একটু মানে খুবই অন্যরকম ক্যারেক্টার বাছু, ঠিক আছে? মানে ধরো মৃগয়ার মতো ক্যারেক্টার,
মৃগয়াতে যেরকম টোটাল অন্য একটা অবতারে দেখতে পাচ্ছি। আগে যেটা ঋত্বিক চক্রবর্তী করতো, যে শব্দ করলো বাকিটা ব্যক্তিগত করে দিচ্ছে, আবার সৃজিত মুখার্জির সাথে ভিঞ্চিদা টাইপ ছবিও করছে। তো যত অন্যরকম ক্যারেক্টার বাজবে আমাদেরও একটু মনে তৃষ্ণা মিটবে। বাট এই ফিল্মের শো স্টেলার হচ্ছে গিয়ে সঞ্জয় মিশ্রা। তার বাংলাটা প্রথমে শুনতে একটু অদ্ভুত লাগে, যে বাবার বাংলা ছেলের বাংলা খুব একটা ম্যাচ করছে না, বাট উনি কিন্তু এই ভাষাটাতে সরগর না হয়েও, একে বলে ভাই বড় অভিনেতা, জাত অভিনেতা, এই ভাষাটাতে সরগর না হয়েও এত সাটেল সাটেল মোমেন্টে, ছোট ছোট মোমেন্টে কমেডি তৈরি করতে পেরেছে। গুড মর্নিং। আর এটা সামনের বাগান, এই কলাবতী লেডিস কুকুর। সঞ্জয় মিশ্রা যেহেতু বাংলাতে সরগর নয়, অনেক শর্ট তার পেছন থেকে নেওয়া হয়েছে যাতে তার ডাবিংটা না বোঝা যায়, তার লিপ আর ডায়লগ ম্যাচ করছে না এগুলো না বোঝা যায়। বাট ওনার যে কিছু এক্সপ্রেশন, ওনার কিছু সাইলেন্স, কিছু কমেডি, কিছু কমিক টাইমিং এত ভালো, এত ভালো, আমার সঞ্জয় মিশ্রাকে অসাধারণ লেগেছে। এবং আজকে নর্মালি আমরা বাংলা ছবিকে বহুত খিস্তি করি, বলিউডের দম থাকলে সঞ্জয় মিশ্রাকে দিয়ে অ্যাক্টিংটা করা এবং করিয়ে ছবিটাকে হিট করে যে দেখা, তবে গিয়ে মানবো। বলিউডের ওই অকাত নেই, বলিউড চিরকাল গোলমাল এই সমস্ত জিনিসপত্রের মধ্যে সঞ্জয় মিশ্রাকে একটা সাইড ক্যারেক্টার রেখে দিয়েছে এবং ভুলভাল অ্যাক্টিং করিয়ে দিয়েছে। এরম না যে কোনো অভিনয়ে উনি ভালো করেননি। ভাত ছবিটা খুব ভালো, আঁখো দেখি ছবিটা খুব ভালো, বাট সেগুলো খুবই নিশ। বলিউডের অত ক্ষমতা নেই, কিন্তু বাংলায় সঞ্জয় মিশ্রা একটা কাজ করলো এবং পৃথা চক্রবর্তী দুর্দান্ত কাজ করিয়েছেন ওনাকে দিয়ে। তো অভিনেতাদের পারফরমেন্স খুবই ভালো। ফিল্মটার মধ্যে ইমোশনাল মোমেন্টগুলো লাউড না হয়েও সাটেলিটির মধ্যে দিয়ে খুব সূক্ষ্ম মুহূর্ত দিয়ে বোনা, এবং সেটা দেখতে আমার খুবই ভালো লেগেছে যে মোমেন্টগুলো ওয়ার্ক করেছে। বাট এর মধ্যেই কিন্তু সর্ষের মধ্যেই কিন্তু ভূতটা লুকিয়ে আছে। ফিল্মটার মধ্যে না বেসিক্যালি কোনো কনফ্লিক্ট বা টেনশন নেই। আমি কিভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরুন প্রজাপতি 2 এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, মিঠুন চক্রবর্তী দেবের কাছে গেল, সেখানে দেব একটা ফুড কার্ট খুলবে, সেই নিয়ে একটা টাসেল চলছে, অ্যান্ড দেন ফুড কার্ট খোলার পর সেটা সাকসেসফুল হওয়ার পর সেকেন্ড হাফটা হচ্ছে গিয়ে দেব এখানে আসার পরে বাড়ির লোন কি করে মেটাবে। তো বড় বড় টেনশন আছে, যে টেনশনটা লোককে আরেকটু ভাইব দিতে, আরেকটু ধরে রাখতে সাহায্য করে। ফিল্মের মধ্যে না এই টেনশনটা, কলিশন পয়েন্টগুলো দরকার। বাট এই ছবিটা ফেরাতে কিন্তু ওরম টেনশন নেই। ফেরার মেইন থিম বা মেইন মেসেজ হচ্ছে গিয়ে পৃথিবীর সমস্ত জায়গায় যাওয়া যায়, কিন্তু নিজের ঘরে ফেরা যায়। আরো একটা ব্যাপার আছে, একবার ঘর ছেড়ে দিলে কিন্তু ঘরে ফেরা হয় না ওভাবে। তো এই জিনিসগুলোর ওপর পৃথা চক্রবর্তী বেশি করে ফোকাস করেছে। এবং আমি আরো একটা কথা এখানে বলতে চাই, যে ওমেন আর বেটার স্টোরি টেলার্স। আপনারা যে কোনো মহিলাকে দেখে নিন, অপর্ণা সেন হোক, আনভিতা দাস হোক, ফারা খান হোক, ইভেন পৃথা চক্রবর্তী, এরা প্রত্যেকেই যখন একটা ছবি বানায়, ছবিটার মধ্যে থেকে না মেল গেজটা উঠে যায়, মানে নতুন রকম একটা ইন্টারপ্রিটেশন আসে। একই গল্প, এরকম আমি বলছি না যে ফিমেল ক্যারেক্টার সেটা ছেলেরা ডিল করতে পারে না। মানিরত্নম অসাধারণ করতে পারতো, ঋতুপর্ণ ঘোষ ফাটাফাটি করতে পারতো, এবং নট অনলি ফিমেল ক্যারেক্টার, ফিমেল নুয়ান্সেসও তারা পারে। কিন্তু মহিলারা যখন একটা গল্প বলে, সেই গল্পটার মধ্যে কিন্তু পার্সপেক্টিভের অনেকটা ডিফারেন্স হয়। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করলেই লক্ষ্য করবেন, সেটা জোয়া আক্তারের ছবি হোক, অপর্ণা সেনের ছবি হোক, কি পৃথা চক্রবর্তীর ছবি হোক। তো ওমেন আর বেটার স্টোরি টেলার্স এবং আরো মহিলা ফিল্ম ডিরেক্টর মারাত্মকভাবে দরকার। বাট এই ফিল্মটার প্রবলেমটা ওটাই যে ফিল্মটার মধ্যে কোনো কলিশন নেই, কোনো সংঘর্ষ নেই, এবং একটা বন্ধুর মৃত্যু খুব সাটেল ভাবে আসে, মানে সঞ্জয় মিশ্রার এক বন্ধুর মৃত্যু। তো টেনশন বা কলিশন আলাদা করে না থাকায় শুধু মুহূর্ত দিয়ে বোনা হয়, এই ছবিটা একটা টাইমের পরে আমার বোরিং লাগে। সেকেন্ড হাফে গিয়ে ছবিটা আমার বেশ ভালো রকম বোরিং লাগে। বাট ওভারঅল যদি বলি, অবশ্যই এই ছবিটা দেখতে পারেন। বাংলায় ফ্যামিলি ড্রামা দেখার অডিয়েন্স আছে, তো তারা একই রকম ছবি দেখে জীবের যে স্বাদটা চলে গেছে, একটা অন্যরকম ফ্যামিলি ড্রামা দেখুন, সেই স্বাদটা আবার ফিরে আসবে, ভালো লাগবে, এবং এই ছবিটা দেখে আমরা সম্পর্কগুলোকে আরেকটু বেশি গুরুত্ব দিতে পারবো। তো এই ছিল আমাদের ওভারঅল ফেরা নিয়ে রিভিউ। আমাদের এই রিভিউটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হাইপ বাটন পেলে হাইপ দেবেন, আর লোকের কাছে পৌঁছে দেবেন। টাটা।